এই ছাত্রদলের রাজনীতি মানে হলো হাসপাতালে গিয়ে যারা আহত আছে তাদের উপর হামলা করা, ক্যাম্পাসে যারা সন্ত্রাস কায়েম করতে চাইবে তাদের বিরুদ্ধে আবু সাইদের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। ছাত্রদল তারা আবার 90 দশক পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ঠিক একই পথে তারা পা বাড়াচ্ছে। তারা বিপ্লব পরবর্তী 2 বছর নতুন কোনো রাজনীতি তারা বিনির্মাণ করতে পারে নাই। তাদের রাজনীতি মানে সন্ত্রাস, তাদের রাজনীতি মানে হলো ওই যে নেতার পিছনে তার গাড়ির পেছনে দৌড়ানো, তাদের রাজনীতি মানে হলো রামদা দিয়ে কুপিয়ে পায়ে গোড়ালিকে আলাদা করে দেওয়া। এই ছাত্রদলের রাজনীতি মানে হলো হাসপাতালে গিয়ে যারা আহত আছে তাদের উপর হামলা করা। সুতরাং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে কনসেনসাস আসতে হবে। ক্যাম্পাসে যারা সন্ত্রাস কায়েম করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের একসাথে কথা বলতে হবে, সে যত বড় শক্তিশালী হোক। তাদের বিরুদ্ধে আবু সাইদের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এই সন্ত্রাসীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ভিপি জিএস এর উপর হামলা হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি শিক্ষকদের উপর হামলা হয়েছে, যেটা ছাত্রলীগের সন্ত্রাসীরা করতো। ঢাকা আলিয়ায় চর দখলের মতো বহিরাগত নিয়ে এসে হল দখল করছে এবং এখন পর্যন্ত বহিরাগত সন্ত্রাসীদেরকে হলটা দিয়ে দিছে, হলটা ইজেরা দিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত শিক্ষার্থীরা তারা ক্লাসে বসতে পারতেছে না, পরীক্ষায় বসতে পারতেছে না। কোন ধরনের ফেসিবাদ জুলাই বিপ্লব পরবর্তী। একই সাথে আমরা দেখতে পাইছি ঢাকা কলেজে জুলাইয়ের প্রোগ্রাম, জুলাই যারা আহত হয়েছে তাদের একটা প্রোগ্রাম, তাদেরকে সম্মাননা প্রদান প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ছাত্রদলের সন্ত্রাসীরা করতে দেয়। শিবিরের অভিসম্পাদকের উপর হামলা হয়েছে এবং ওখানে অন্যান্য যারা ছিল তাদের উপর বহিরাগত নিয়ে এসে হামলা করা হয়েছে। গ্রাফিক্স আর্ট যে হোস্টেল আছে সেখানে চর দখলের মতো ছাত্রদলের সন্ত্রাসীরা হল দখল করেছে এবং নারায়ণগঞ্জে তেলরাম কলেজে সেখানে শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা সেই সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তো এই সন্ত্রাসের রাজনীতি যদি তারা অব্যাহত রাখে, আমরা তাদেরকে হুঁশিয়ার করছি বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী এই সন্ত্রাসের রাজনীতি চলবে না। বাংলাদেশে ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, আপনারা যদি এই ধরনের সন্ত্রাস অব্যাহত রাখেন, 90 দশক পরবর্তী যেই অপরাজনীতি করেছেন, নারীদের উপর হামলা, শিক্ষার্থীদের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা, সেই সন্ত্রাসের রাজনীতি যদি আপনারা অব্যাহত করেন, তাহলে বাংলাদেশে 17 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে।